আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আপনারা জানেন গত 2 দিন আগে অনেক শক্তিশালী একটি ঝড়ের ফলে বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনই দেখতে পাইতেছেন এখানে কিছু লোক বসবাস করতো যাদের আসলে ঘরবাড়ি কিছুই নেই। তাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। জ্বরের কি অবস্থা আপনার? যা অবস্থা ছিল ওইখানে চলে গেছিলাম গা। ধানকে আবার নতুন করে এনি করছেন? ঘর ভাঙে গেছিল বা গাছ পড়ছি খাল পড়ছিল না ওই খালগুলো সব আবার মানুষ ছিঁড়ে গেছে। আল্লাহ বাঁচিয়ে রাখছে। যে ঠাল পালা পড়ছিল ওইখানে যেয়ে ওই বৃষ্টিতে ভেজেন নাই? তো ভিজতেই নাই দেন না বাচ্চা আমাকে ওইগুলা কি শুকনা ছিল পানি যাইয়ে সব ভিজে এই যে দেখেন না বাচ্চাদের মুখে যে কই যে ব্যথা বুতা পাইছিল দইরে দাঁড়ানে যে উঠমান ছিল কিছু দিয়ে জানা খাইয়ে বাসি। আল্লাহ ভালো রাখছে, মনটা তো বড় মানুষের জীবনে ভালোবাসি দিলে আল্লাহ মনে হিংসে দেয় নাই। আল্লাহ আল্লাহ তোমাদের সুধী রাখো। রাগ করলি দাদা না রাখুন তো। আপনারা কি খাবেন কর আমি কিনে নিয়ে দিই। কি খাবেন? কি খাবেন? হ্যাঁ বলে কিছু যদি টাকা দিয়ে যাইতেন ধরেন একটু চাই চুল কিছু আইনে আমরা খাতাম। আল্লাহ ভালো রাখবে তোমাদের দাদা। এই যে বাচ্চা আপনারা কি 2 ফ্যামিলি? ব্যাপারটা খুব খারাপ লাগলো। আমার বেশি কিছু করার ছিল না, কারণ আমি একটা পার্সেল আনতে গেছিলাম। পার্সেল নিয়ে ফেরার পথে তাদের সাথে দেখা। আমার কাছে যে টাকা ছিল সেটি পার্সেলের জন্য পাঠানোর দরকার ছিল। আচ্ছা সব টাকা দিবি আমরা সব আল্লাহর কাছে কব আল্লাহ তোমারে খুশি মনে দিছিস দাদা ভাই। তাদের আবদার পূরণ করতে করতে হয়তো আজকে আমার আর পার্সেলটার পেমেন্ট করা হবে না। তারপর এই যে ভালো লাগা, এটি কি আর টাকায় কেনা যাবে?